जफा जो इश्क में होता है वो जफा ही नहीं। जफा जो इश्क में होता है वो जफा ही नहीं। सो तुम ना हो तो इश्क में मजा ही नहीं। सो तुम ना हो तो इश्क में मजा ही नहीं। इस दुनिया की दोस्ती मिस्ल कागज फूल है, दिखने में खुशनुमा है मगर बू उसमें कुछ भी नहीं। मदरसा है बाग जन्नत, मुअल्लिम है मिस्ल गुल। मदरसा है बाग जन्नत, मुअल्लिम है मिस्ल गुल। शहद उसमें इल्म दीन है, तलबा है बुलबुल। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सकले मोहब्बतेर सहित दुरूद इब्राहिम पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम वअला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। एकटु जिकिर करी सकले। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। शादबाड़िया शमसुल हक रहमतुल्लाह अलैहि मरकाजुल उलूम हाफिजिया माद्रासार उद्योगे आयोजित द्वितीय वार्षिक ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের प्रधान अतिथि আমার उस्ताद
আমার মতো হাজারো তালিবুল ইলমের উস্তাদুল আসাতিজা হাকিমপুর মাদ্রাসার স্বনামধন্য শেখুল হাদিস ও মুহতামিম জনাব আলহাজ হজরতুল আল্লাম আব্দুল মাহবুদ দামাত বরকাতুহুমুল আলিয়া, আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের এলাকার কৃতি সন্তান, সকলেরই সুপরিচিত বাহিদিয়া এনএম মাদ্রাসার স্বনামধন্য পরিচালক জনাব হজরত মাওলানা হাফেজ ইমরান বিন লুৎফর, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত ওলামা ইকরাম, মসজিদ থেকে মেহমান হিসেবে এসেছেন আইম্মায়ে মাসাজিদগণ, এতদ অঞ্চলের স্বনামধন্য ব্যক্তিবর্গ, সম্মুখপানে সমবেত আমার ধর্মপ্রাণ দিন পিপাসু, ধর্মপ্রাণ এবং কি বলেছি দিন পিপাসু। যখন কারো পিপাসা লাগে তখন কষ্টকে উপেক্ষা করে অর্জন করার চেষ্টা করে, নাকি বলেন? ঠান্ডার ভিতরে তিরপলে পরে একেবারে মাটিতে কারা বসতে পারে? যাদের ভিতরে পিপাসা আছে, ঠিক কিনা? কিছুদিন পিপাসু মানুষ যারা সমবেত হয়েছেন, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরগাহে আলিশানে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শীতের কষ্টকে উপেক্ষা করে আল্লাহ এবং আল্লাহর রসুলের মুহাব্বত, দ্বীনের মুহাব্বত বুকে ধারণ করে আল্লাহর হাবিবের জবানে ঘোষিত জান্নাতের বাগিচা এসে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমাদের এলাকার কিছু যুবক ছেলেপেলে আছে যারা দলবদ্ধভাবে বিভিন্ন জায়গায় আড্ডা দেয়, আছে কিনা? তারাও আজকে ওয়াজ মাহফিলের আশেপাশে অবস্থান করতেছে, ঠিক না? ওরা যথাযথ দাওয়াত দেওয়া হয়নি বিধায় ওরা ময়দানে আসেনি। ওরা ওদের বাইরের সব প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছে আজকে। যদি ওদের কেউ দাওয়াত দিয়ে যথাযথভাবে ডাকতো, ওরাও এসে বসত। ওরা যে ময়দানের আশেপাশে অবস্থান করতেছে, বন্ধু বান্ধব গল্প গুজব করার ভিতরেও কিন্তু একটু ওয়াজ নসিহাত শুনতেছে কিনা? আজকে হয়তো ওরা আমাদের বিরক্তির কারণ বা আমরা ওদেরকে খারাপ মনে করি, কিন্তু সামনে একটা সময় আসতেছে এই দ্বীনি মাহফিলের প্রতি, দ্বীনি মজলিসের প্রতি এই ন্যূনতম যে ওদের একটা গুরুত্ব, ওরা কোথাও যায়নি, এলাকায় রয়েছে, আশেপাশে আছে, এই উসিলায় আল্লাহ ওদেরকে হেদায়েত দিতে পারে। কতটা ছোটখাটো মনে হয়েছে নাকি? এটা সুবহানাল্লাহ বলেন। লস নেই তো সুবহানাল্লাহ বললে? লস আছে নাকি? আপনি সুবহানাল্লাহ বলেছেন, অসংখ্য ফেরেশতা এখান থেকে শুরু করে আসমান পর্যন্ত সবাই যতদূর ফেরেশতা যাইতে পারে ততদূর পর্যন্ত আপনাকে আমাকে বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছেন। তাও সবাই বলেনি, বলেন সুবহানাল্লাহ। এই অসংখ্য ফেরেশতারা যাদেরকে আমরা গুণে শেষ করতে পারবো না, এই ফেরেশতারা আপনার আমার কাছ থেকে যখন সুবহানাল্লাহ শুনবে, ওরাও সুবহানাল্লাহ বলবে। আমরা আল্লাহু আকবার বলবো, ওরাও আল্লাহু আকবার বলবে। আমার আল্লাহ কত দয়ার জানেন, আপনাকে আমাকে কত দিতে চায়। ওদের বলা সুবহানাল্লাহর সওয়াবের ওদের তো কোনো অ্যাকাউন্ট নেই, আছে? ফেরেশতার সওয়াবেরও অ্যাকাউন্ট নেই, গুনারও কোনো বাক্স নেই। কি করবে আল্লাহ? আল্লাহর নাম কেউ নিলে আল্লাহ তো সওয়াব দিবেই।
দিবে না? যে কেউ নিক আল্লাহ সওয়াব দিবেন, যার কারণে সওয়াবের কার্যক্রম চললো, যার সুবহানাল্লাহ শুনে ফেরেশতা সুবহানাল্লাহ বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ফেরেশতার যে সওয়াব আপনার আমার আমলনামায়, প্রত্যেকের আমলনামায় সুবহানাল্লাহ সওয়াবকে যোগ করে দেবেন। একটা গাছ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, একটা গাছ, পৃথিবীর যত মাখলুক আছে সব মাখলুক আল্লাহর তাসবিহ পড়ে। সবাই কি করে? আল্লাহর তাসবিহ পড়ে, জিকির করে। গাছ যদি কেউ লাগায়, গাছটার যত্ন করে, ওর পড়া তাসবিহ আল্লাহ ওটাকেও ফেলে দিবেন না, ওর তো আর আমল লাগবে না। গাছের কি জান্নাত জাহান্নাম আছে? আমার আল্লাহ তো দয়ার আল্লাহ, ওই গাছের সুবহানাল্লাহর অ্যাকাউন্টও আল্লাহ একটা অ্যাকাউন্ট করে রাখবে। আল্লাহর যে বান্দা ওই গাছকে পরিচর্যা করেছে, যত্ন করেছে, ওই গাছের সুবহানাল্লাহ আল্লাহ ওই বান্দার অ্যাকাউন্টে যোগ করে দিবেন। শুধু শুধু না তো, শুধু শুধু না। আমাদের কাছে তো খালি খালি মনে হয়, নাকি বলেন? খালি খালি মনে হয়, নিজের যেটা কাজে লাগে ওইটা ছাড়া সব অকেজো মনে হয়। আমার যেটা কাজে লাগে ওইটা ছাড়া কি মনে হয়? অকেজো। অত বড় পাহাড় কি করতে লাগে, কি মনে হয় কি না? এত বড় বিল্ডিং লাগে কি জন্য? প্রশ্ন আসে কিনা? কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহ পাকের জিকির করে, ওয়া কুউদা, বসা অবস্থায় আল্লাহ পাকের জিকির করে, ওয়া আলা জুনুবিহিম, সর্ব অবস্থায় যে কোনো অবস্থায় আল্লাহ পাকের জিকির করে। এবং আরেকটি কাজ করে, আল্লাহর সমস্ত মাখলুক, আল্লাহর সমস্ত সৃষ্টির দিকে তাকিয়ে, একটা গাছের পাতার দিকে তাকিয়ে, একটা গরুর দিকে তাকিয়ে, একটা কুকুরের দিকে তাকিয়ে, একটা পিপিলিকার দিকে তাকিয়ে, তার জবান দিয়ে, তার অন্তর দিয়ে বের হয়ে আসে, রব্বানা মা খালাকতা বাতিলা। রব্বুল আলামিন দুনিয়ায় আসমান জমিনের মাঝখানে, অতএব আমরা যা চোখে দেখি, দেখি না, যত আপনার মাখলুক আছে, সাতটাবক জমিনের নিচে, সাতটাবক আসমানের উপর পর্যন্ত কোন মাখলুক আপনি বিনা কারণে সৃষ্টি করেন নাই। এই যে বান্দাদের খেয়াল এসে যায়, আল্লাহ বলেন ওরা হচ্ছে জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। কিছু অকেজো মনে হয় না, কিচ্ছু অকেজো না, কিছু অকেজো না। আল্লাহ যা বানিয়েছেন সব কিছু কাজের জন্য, এবং সে কাজটা কার? আপনার এবং আমার। সুবহানাল্লাহ বলেন। আসমান যদি না থাকে আমরা থাকতে পারবো? আমরা যদি না থাকি আসমানের কোনো অসুবিধা আছে নাকি? হ্যাঁ, যদি আমরা না থাকি এই গাছগাছালি কারো কোনো সমস্যা আছে? আমরা না থাকলে গরু বাছুর কোনো সমস্যা আছে? হ্যাঁ, কারো কোনো সমস্যা নেই। আমার আল্লাহ কত সুন্দর আয়োজন করেছে। আমরা আল্লাহর আয়োজনটা কত কত সুন্দর। একটা একটা বিষয় যদি একটা মানুষ চিন্তা করে, ওই মানুষের বিবেকের যে দরজা আছে, ওই দরজা খুলে সে আল্লাহকে অবশ্যই রব হিসেবে স্বীকার করতে বাধ্য হয়ে যাবে, যদি মানুষ চিন্তা করে। দুনিয়ায় কত প্রকারের পাখি আছে, আমরা সব চিনি না। চিনি? সব চিনি না। কত দামি দামি পাখি আছে, কত বড় বড় পাখি আছে। সব পাখি ডিম দেয় ছোট ছোট, ঠিক কিনা? হ্যাঁ, সব পাখি ডিম ছোট ছোট দেয়। কেউ বছরে 2টা দেয় অথবা 4টা দেয়, 2 বার অথবা 3 বার 4 বার ডিম দেয়, ঠিক কিনা? যত পাখি আমাদের কাজে লাগে না, সব পাখি ডিম সীমাবদ্ধতার ভিতরে দেয়। কিন্তু আপনার আমার কাজে লাগে 2টো পাখি, একটা হাঁস আর একটা মুরগি। একটা হাঁস একটা মুরগি সারা বছর ডিম পাড়তে থাকে, ঠিক কিনা? শালিক পারত না ডিম পাড়তে সারা বছর? হ্যাঁ, পারে না কেন? আপনার আমার লাগবে না সেজন্য। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি ডিম খাবো, আপনার
আমার যেই সাইজের ডিম লাগবে সেই সাইজের ডিমওয়ালা মুরগি আপনার আমার বাড়ির উঠানে থাকে, সেই সাইজের ডিমওয়ালা হাঁস আপনার আমার আশেপাশে থাকে। কারণ হচ্ছে আল্লাহ বলেন আমার বান্দা ডিম খাবে, ওর শরীরে প্রোটিন লাগবে, ওর জন্য আমি যেহেতু সব আয়োজন করেছি, ও মুরগি তোকে আমি যোগ্যতা দিয়ে দিলাম, তুই সারা বছর ডিম পাড়বি। কার জন্য? বলেন কার জন্য? আমাদের না আমার জন্য? বলেন সবাই, বলেন কার জন্য? আমার জন্য। সব আয়োজন আমার জন্য, আর কারোর জন্য নয়। সব আয়োজন আমার জন্য, আর কারোর জন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে বান্দা সব তোমার জন্য, কিন্তু তুমি হচ্ছ একমাত্র আমার জন্য। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জন্য, আসমান আল্লাহর কাজে লাগে না, সমুদ্র পানি কোন মাখলুক আল্লাহর কোনো কাজে লাগে না, কেউ না থাকলে আল্লাহর কিছু আসে যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি আত্মা ঠান্ডা করার জন্য আপনার আমার মতো পাপী, আপনার আমার মতো গুনাহগার গভীর রাতে আল্লাহর কাছে একান্তভাবে যদি বলা হয় রব্বুল আলামিন অন্যায় করেছি, ভুল করেছি, আপনি মাফ করে দেন, শুধু এই ডাকটা শোনার জন্য, এই আকুতি শোনার জন্য রব্বুল আলামিন এত বিশাল আয়োজন করেছেন। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন সবাই একবার। ওই গ্যাপটা বন্ধ করে বসতে হবে। যুবক তোমরা একটু সামনে আসো, একটু সামনে আসো, হাসে না, আসো। যার কদম সামনের দিকে যায় মজলিসে এসে, তার কদম মজলিসের সামনে যায় না, জান্নাতের দিকে যায়। এক কদম মারলেও এক কদম জান্নাতে গেল, আল্লাহ রাসূলের হাদিস। এজন্য মজলিসের সামনে কেউ ফাঁকা রাখবেন না, যারা আসবে এই পাশে এসে বসবেন ইনশাল্লাহ। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির নামে মাদ্রাসা। যদি তার সম্পর্কে বলতে হয়, সেই মহামনীষীর সম্পর্কে অনেক সময় দরকার, তার সম্পর্কে কিছু বলার সুযোগ নেই। কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার মুহতারাম উস্তাদ, আজকের প্রধান অতিথি হজরের কাছ থেকে আমরা সবাই ওয়াজ শুনবো, নাকি বলেন? আমরা একটু জাস্ট পরিবেশ করার জন্য আলোচনা করতেছি। ওয়াজ করা, হুজুর যেখানে থাকবো ওই জায়গায় আমাদের ওয়াজ করা, এটা একেবারে অমানানসই, একেবারে অমানানসই। কারণ পুঁজি যা সব ওনাদের কাছ থেকে, যা বলবো আপনাদেরকে নকল করে শোনাবো, ওনাদের কাছ থেকে নকল করে শোনাচ্ছি। অর্থাৎ নকল করে শোনানো হচ্ছে, যেখান থেকে নকল করা হয়েছে ওইখান থেকেই শুনবো আজকে আমরা, ঠিক কিনা? আজকে আমাদের দেশ ইনশাআল্লাহ একটা পর্যায়ে আমরা অবস্থান করতেছি। একেবারে ছোটবেলা থেকে আমরা একটা স্লোগান শুনে আসতেছি, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আছে কিনা সবাই জানেন না? কিছুদিন আগে টকশোর ভিতরে শুনেছি শিক্ষা জাতির প্রাণ। প্রাণ না থাকলে যেমন একজন মানুষের হাত পা কোনো কিছু সচল থাকে না, শিক্ষা না থাকলে ওই জাতির কোনো কার্যক্রম সচল থাকে না। এক স্লোগান আমার দেশে সবাই জানে, সবাই মানে, সবাই বোঝে। অথচ কি দেখলাম, অন্তত স্বাধীনতার পর থেকে আমার দেশে যতগুলো নামকরা চোর, যত নামকরা খুনি, যত নামকরা লুটেরাজ, যত নামকরা বিদেশে অর্থ পাচারকারী, বড় বড় অন্যায়ের সঙ্গে যারা সম্পৃক্ত, একজনও কি অশিক্ষিত পাইছেন আপনারা? কথা বলেন। বড় চোর যে দেশের টাকা বিদেশে নিয়ে বেগম পাড়ায় বাড়ি করে, কোটি 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 হাজার কোটি টাকা সুইস ব্যাংকে অ্যাকাউন্টে রাখে, এই দেশের মানুষের জন্য ন্যূনতম যার কোনো মহাব্বত নেই, সব শিক্ষিত মানুষ, ঠিক কিনা? অথচ আমরা বলি কি শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের বক্তব্যের সাথে আমাদের পরিবেশের সাথে কোনো মিল আছে? তাহলে কথাটা কি? কথাটা মিথ্যা না, কথাটা সত্য, কিন্তু ব্যবহার যেখানে করতে হবে সেখানে ব্যবহার না করে অন্য জায়গায় ব্যবহার করা হয়েছে। শিক্ষা বলতে আমাদের দেশে যেটা আমরা বুঝেছি, যে ভালো একটা বাড়ির
ইনস্ট্রুমেন্ট কাগজ কলমে লিখে দিতে পারে, ভালো একটা বাড়ির ছক এঁকে দিতে পারে, ভালো একটা মেশিন সারতে পারে, ভালো একটা কম্পিউটার দেখতে পারে, ভালো একটা মোবাইল চালাতে পারে। এই যোগ্যতাগুলোকে আমরা শুধু শিক্ষার ভিতরে সীমাবদ্ধ রেখেছি, ঠিক কিনা? অথচ প্রকৃত শিক্ষা কি জিনিস? একজন আরবি সাহিত্যিক বলেন, আল ইলমু হুয়া মা ইয়ানকাশিফু বিহিল উলুমাত ওয়া হুয়া আল্লাযী ইউফাররিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। শিক্ষা কোন জিনিস? সমস্ত জিনিসের উপরে একটা পর্দা থাকে, আছে কিনা? সব জিনিসের উপরে একটা পর্দা আছে। কোনো বস্তু যা দেখা যায় তারপরেও পর্দা আছে, এমন কিছু জিনিস আছে যা দেখা যায় না তারপরেও একটা পর্দা আছে। আমি সত্যবাদী, দেখা যায়, হ্যাঁ? আমি মিথ্যাবাদী, দেখা যায়, এর উপরে একটা পর্দা আছে। ওই পর্দা দূর করার পরে হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা, অন্ধকার এবং আলো, এই দুইটার ভিতরে পার্থক্য করা যায় এই জ্ঞানের মাধ্যমে। সেই জ্ঞানকেই ইলম বলা হয়, সেই জ্ঞানকেই শিক্ষা বলা হয়। বুঝে আসছে আমাদের? কোন জ্ঞান দিয়ে সত্য মিথ্যার পার্থক্য করা যায়, কোন জ্ঞান দিয়ে আলো এবং অন্ধকারের ভিতরে পার্থক্য করা যায়, কোন জ্ঞান দিয়ে হক এবং বাতিলের পার্থক্য করা যায়, সেই জ্ঞান হচ্ছে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের স্রষ্টা, আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত ইলমে ওহী তথা কুরআনুল কারীমের জ্ঞানই প্রকৃত জ্ঞান, ঠিক কিনা? আজ আমার দেশের যত বড় বড় অন্যায়কারী ছিল, কেউ শিক্ষায় কোনো ঘাটতি ছিল না, কিন্তু তারা হক বাতিলের মাঝে পার্থক্য করতে পারে না। তার কারণ হচ্ছে সে ভালো ইঞ্জিনিয়ার হয়েছে বটে, সে ভালো ডাক্তার হয়েছে বটে, সে ভালো যোগ্যতা অর্জন করেছে বটে, কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহর রাসূলের তরিকা সহকারে যেই শিক্ষা ইলমে ওহী নামক শিক্ষা আল্লাহ দান করেছেন, ওই ইলমে ওহীর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা না থাকার কারণে তার শিক্ষা অকেজো হয়ে একেবারে সে এক সময় জীবনে চলতে চলতে অকেজো হয়ে পড়ে আছে। যত দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত মানুষ, আল্লাহ যদি তাকে বৃদ্ধ বয়স পর্যন্ত হায়াত দেয়, দিন যায় আর তার দাম কমতে থাকে, ঠিক কিনা? দিন যায় সে মানুষের জন্য একটা বোঝা হইতে থাকে, দিন যায় পরিবারের জন্য সে একটা বিরক্তির বস্তু হতে থাকে, ঠিক কিনা? রিটায়ার্ড করার পরে দেখা যায় একজন মানুষ, তার কোনো দাম নাই, কিন্তু ইলমে ওহীর সঙ্গে যাদের সম্পর্ক, ইলমে ওহীর জ্ঞানে যারা জ্ঞানী হয়েছে, খোদার কসম করে বলতে পারি ওই মানুষগুলো যত বুড়া হয়, যত বার্ধক্যে যায়, তত তাদের মর্তবা বাড়তে থাকে। আমরা হাটাজারি যখন পড়াশোনা করেছি, আমাদের একজন উস্তাদ ছিলেন আহমদুল হক, উনি প্রধান মুফতি ছিলেন। ওনার বয়স তখন উস্তাদদের কাছে শুনেছি 114 বছর। কত বছর? 114 বছর। উনি একা একা ক্লাসে আসতে পারতেন না। আমাদের জামাতের ছাত্ররা আমরা একসঙ্গে 1836 জনে দাওরাত হাদিস পরীক্ষা দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। তো উনাকে এরকম বাচ্চাদের যেমন কোলে করে নিয়ে আসা হয় না, ওই কোলে করে উনাকে ওনার শিক্ষকতার মঞ্চে বসিয়ে দেওয়া হতো। বিশ্বাস করেন, উনি যা এসে ঠিক এইভাবে এর উপরে মাথা উঠাইতে পারতেন না, এইভাবে এসে মাইকে উনি কি বলতেন আমরা কিচ্ছু বুঝতাম না, কিচ্ছু বুঝতাম না, ওনার কথা কিচ্ছু বোঝা যাইত না। কিন্তু আল্লাহর রাসূলের হাদিসের কারণে, আল্লাহর কোরআনের খেদমত করার কারণে তার অবুঝা কথাগুলোকে শোনার জন্য কসম ওই ক্লাসে আমরা কেউ অনুপস্থিত থাকতাম না। হুজুর কি বলে বুঝি আর না বুঝি, হুজুরের ক্লাসে উপস্থিত থাকতে হবে, তাহলে ইলমের বরকত পাওয়া যাবে। 114 বছর বয়স এমন একজন মানুষকে যদি উজুর পানি দিতে যাইতা, উনি কখনো কারো সাহায্য নিয়ে উজু করতেন না। আমি স্বচক্ষে দেখেছি, আমার জামাতের একজন ভাই উজুর পানি দেওয়ার জন্য হুজুরের কাছে পানি নিয়ে গেছে, একটা চড় মেরেছে। আমি তোমাকে বলছি উজুর পানি আনার জন্য, চট্টগ্রামের ভাষায় বলতেছে,
আমি তোমাকে বলছি, পরে সেই সময় বুঝি নাই, কারণ পরে যখন কর্মজীবনে এসেছি বুঝেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সামর্থ্য থাকা অবস্থায় কারো সাহায্য নিয়ে ওযু না করা, নিজ যোগ্যতায় নিজের মতো করে নিজের অঙ্গ প্রত্যঙ্গ কোথাও শুকনো থাকে কিনা, কোথাও নাপাকি আছে কিনা, নিজ যোগ্যতায় নিজের ইলম দিয়ে ওযু করা, এটাও একটা সুন্নাত। কারো সাহায্যের শরণার্থী না হওয়া, কারো সাহায্যের শরণাপন্ন না হওয়া একটা সুন্নাত, যদিও অত জরুরি সুন্নত না, তারপরও একটা সুন্নতকে আমলের মাধ্যমে জিন্দা করার কারণ, জিন্দা করার যে তামান্না তাদের ভিতরে ছিল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইলমের খিদমত সুন্নতের মুহাব্বত থাকার কারণে মৃত্যুর একদিন আগ পর্যন্ত কোনোদিন মানব শূন্য হন নাই, কোনোদিন খিদমত শূন্য হন নাই, কোনোদিন একাকিত্বের জীবন যাপন করতে হয় নাই, শুধু একমাত্র ইলমে ওহীর সঙ্গে সম্পর্ক রাখার কারণে। এরকম হাজারো মানুষ আছে, লাখো মানুষ আছে আমাদের দেশে। 90 সালের পরে যে সময় ইরশাদ সরকার ক্ষমতায় ছিল, সালটা আমার মনে নাই, ওই সময় উনি একটা স্লোগান দিতেন, ওনার একটা কমন স্লোগান ছিল, ৬৮,০০০ গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কি আপনারা জানেন না? একটা স্লোগান ছিল কি না? কথা বলেন। ৬৮,০০০ গ্রাম বলে একটা কথা বলতেন, অর্থাৎ ওনার ভিতরে দরদ ছিল, ইরশাদের ভিতরে একটা অনুসূচনা ছিল যে ৬৮,০০০ গ্রামের কথা আমি এজন্য উল্লেখ করব, আমি এদেশের প্রধান, প্রত্যেকটা গ্রামের মানুষ যেন মনে করে আমি তাদেরকে নিয়ে ভাবি, ঠিক কিনা? এরকম একটা চেতনা নিয়ে হুসাইন মোহাম্মদ ইরশাদ জনদরদ নিয়ে বাংলাদেশে খেদমতের কাজ করেছে। তার অনেক নজির, তার অনেক দেশপ্রেম আমাদের কাছে আলোচিত, ঠিক কিনা? ভুল ত্রুটি ওটা আমরা আলোচনা করতে চাই না। পক্ষান্তরে একই সময় চরমনায় হযরত পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি একটা স্লোগানটা মূল ছিল হাফিজি হুজুরের। ওই স্লোগানটা জনগণের কাছে উপস্থাপন করেছেন যথাযথভাবে, গুরুত্ব দিয়ে কার্যক্রম শুরু করে। তিনি হচ্ছেন হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য ছাত্র হযরত ফজলুল করিম পীর সাহেব চরমনায় রহমাতুল্লাহ আলাইহি। উনি একটা স্লোগান তুলেছিলেন, ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনী মক্তব হবে। যদি ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনী মক্তব হয়, তাহলেই আমার বাংলাদেশ বাঁচবে। চিন্তা চেতনা কিন্তু একই ধরনের, কিন্তু নিয়তটা একটু ভিন্ন। আজ যদি হুসাইন মোহাম্মদ ইরশাদের কথা বলেন, এখন থেকে 10 বছর আগে, 10 বছর বয়স যে ছেলেটার, ও হুসাইন মোহাম্মদ ইরশাদের কথা শুনলে একটু ধাক্কা খাবে যে কে জানো, কি বলেন, কেরা জানো হুসাইন মোহাম্মদ ইরশাদ, একটু ধাক্কা লাগবে। কিন্তু পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি চরমনায় ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির কথা যদি আলোচনা হয়, একটা 5-7 বছরের শিশুর কাছে বলা যায় যদি এই যে চরমনার মরহুম পীর সাহেব, তাহলে ওই বাচ্চাটা কেমন যেন অনেক আগ থেকে চেনে এমন মনে হয়, ঠিক কিনা? আল্লাহর কালামের সঙ্গে মহব্বত থাকার কারণে আমরা আশা করতে পারি কিয়ামতের আগ পর্যন্ত ফজলুল করিমের নাম এই বাংলার জমিন থেকে মুছে যাবে না। কিন্তু দেশপ্রেম ছিল, জনপ্রেম ছিল, তা সত্ত্বেও হুসাইন মোহাম্মদের নাম নেওয়ার মতো এখন থেকে 20 বছর পরে বাংলাদেশে কোন লোক থাকবে কি? তাই বলে কি না? ইতিহাস তাই বলে না? কি বলেন? 20 বছর পরে হুসাইন মোহাম্মদ ইরশাদকে কেউ চিনবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সফলতার কথা বলেন। শুনিয়ে যা হাদিস পড়লেছি, আল্লাহ রাসূল বলেন কুনা আলিমান, সফলতার কথা বলেন আল্লাহ রাসূল। উম্মত কোন পথে সফল হতে পারে সে কথা আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, কুনা আলিমান, ও আমার উম্মত, তুমি যদি সফলতা চাও, শান্তির জীবন যাপন করতে চাও, সাংসারিক জীবন, সামাজিক জীবন, ব্যক্তিগত জীবন যদি তুমি সুন্দর করতে চাও,
তাহলে তুমি আলেম হয়ে যাও, কোরআনের জ্ঞানী জ্ঞানী হয়ে যাও। কে বলেন? সবাই বলেন। আল্লাহ রাসূল বলেন। কে বলেন? যিনি এখনো পর্যন্ত আপনাকে আমাকে নিয়ে, আপনার আমার জন্য এখনো পর্যন্ত কান্না করতেছে, ঠিক কিনা? যার শরীরে মশামাছি পড়া হারাম ছিল, যার শরীরে কোনো দুর্গন্ধ ছিলেন না, এমন মানুষের রক্ত ঝরিয়েছেন, দান্দার মুবারক শহীদ করেছেন একমাত্র আপনার আমার প্রেম মোহাব্বতের কারণে। আল্লাহ রাসূল বলেন কুন আলেমান, আলেম হও। যদি আলেম হওয়ার সুযোগ না থাকে, মুতাআল্লিমান অথবা মুস্তামিআন, ছাত্র হও অথবা আলেমের সঙ্গে সম্পর্ক রেখে চলো। তাও যদি না পারো, মুঈনান, আলেম, ওলামা, তালেবুল ইলম এবং দ্বীনি ইলমের সর্বস্তরের সঙ্গে তুমি সাহায্যের হাত বাড়াইতে থাকো। কি করো? সাহায্যের হাত বাড়াইতে থাকো। সাহায্য করার সামর্থ্য যদি না থাকে, মুহিব্বা, তোমরা আলেম, ওলামা, মাদ্রাসা, তালেবুল ইলম, এলেমের যেখানে চর্চা হয় এই জায়গার প্রতি তোমরা মোহাব্বত রাখো। যারা এলেমের চর্চা করে তাদের সঙ্গে মোহাব্বত রাখো। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 4টে পরামর্শ দিয়েছেন সফলতার জন্য। যদি আমরা এই 4টের যে কোনো একটা গুণ অর্জন করতে পারি, আল্লাহর পরে ভরসা করে বলা যায় আল্লাহর ওই বান্দাকে আল্লাহ কোন জায়গা থেকে বইমুখ করবে না। লা তাকুন খামেসা, আল্লাহ রাসূল বলেন 5 নম্বর হয়ো না, অর্থাৎ এদের সঙ্গে বিদ্বেষ পোষণ করো না, তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করো না, শত্রু মনে করো না। যদি কোন আল্লাহর বান্দা আলেম, ওলামা, তালেবুল ইলম, মসজিদ, মাদ্রাসাকে যদি প্রতিদ্বন্দ্বী মনে করে, ঝামেলা মনে করে, মনে রাখবেন আপনি বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সম্ভাবনা। আর একটা দুঃসংবাদ হচ্ছে, আলেমদের সঙ্গে যারা দুঃসম্পর্ক রাখবে তাদের জেনারেশন, তাদের ঔরস থেকে কোনো যোগ্য সন্তান জন্ম নেবে না। আলেম, ওলামা, মাদ্রাসা, মসজিদ মোহাব্বত রাখতে রাজি আছি তো আমরা? সবাই রাজি তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেই মাদ্রাসার আঙিনায় আজকের মাহফিল হচ্ছে, এই মাদ্রাসাকে দ্বীনের মারকাজ হিসেবে কবুল ও মঞ্জুর করেন। আজকের মাহফিলকে হেদায়েতের একটা জরিয়া হিসেবে কবুল ও মঞ্জুর করেন। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।